আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম দিয়ে কেকের একটি রেসিপি। ছোটরা কিন্তু কেক খেতে ভীষণ পছন্দ করে, তার মধ্যে যদি এইরকম আম দিয়ে কেক থাকে তাহলে তো কোনো কথাই নেই, ছোটরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর ছোটদেরকে কিন্তু এই কেক আপনি স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন, তারা ভীষণ খুশি হয়ে যাবে। আর শুধু ছোটরা কেন, বড়োদেরকেও কিন্তু এই কেক তৈরি করে খাওয়াতে পারবেন। আর তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করা যায়। মানে আমরা নর্মালি যে কেক তৈরি করি সেই উপকরণগুলো দিয়েই কিন্তু এই কেক তৈরি করা যায়। চলুন শুরু করি রেসিপিটি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই কেকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি দুটো আম নিয়েছি। তো এখানে কিন্তু আমি দুটো আম নেব না, কারণ আমগুলো বেশ বড়, তাই আমি একটা আম দিয়ে কেকটা তৈরি করব। প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে এইভাবে মাঝখান থেকে চাকু দিয়ে একটু কেটে আমি পাল্পটাকে বের করে নেব। আমার এইভাবে সুবিধা হয় তাই আমি এইভাবে বের করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেইভাবে বের করে নেবেন পাল্পটাকে, মোট কথা পাল্প দিয়ে কথা। তারপর একটি মিক্সি জার নিয়ে সেই জারের মধ্যে আমের পাল্পটাকে আমি বের করে দেব একটা চামচ সাহায্যে। একটা চামচের সাহায্যে কিন্তু এভাবে বের করলে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর এটা যখন ব্লেন্ড করব তখন কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না, জল ছাড়া এটাকে ব্লেন্ড করতে হবে। তো এবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে একটি বোলের মধ্যে ঢেলে নেব। তারপর আমি এর মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা নিলাম। তারপর নেব হচ্ছে 1 চামচ বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা, আর নিয়ে নেব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপর নেব হচ্ছে 3 চামচ সাদা তেল, আর নেব হচ্ছে 1 কাপ দুধ। তো পুরো দুধ কিন্তু দেবো না একবারে, অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। প্রথমে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। আপনারা চাইলে কাজটা কিন্তু প্রথম থেকেই কাঁটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, আমি চামচ দিয়ে করছি। তো আর একটু দুধ নিয়ে নিলাম, নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে আমি ফেটাবো, যেন একটাও দানা না থাকে। খুব ভালোভাবে মেশাতে হবে, এইভাবে কন্টিনিউ কিন্তু মেশাতে হবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে। তো খুব সুন্দর কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন। আর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘনত্বটা এমন থাকবে। তো এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এখানে কিন্তু পুরো দুধটা লাগেনি, সামান্য দুধ বেঁচে গেছে। তো আমি ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি। তো এবার আর একটা হাতা দিয়ে আমি ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব, এইভাবে একটু ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, কারণ চিনিটা দিয়েছিলাম, চিনিটা যেহেতু একটু দলা দলা মানে দানা দানা ছিল, তাই আর একটু এইভাবে ফেটিয়ে নিলাম। চিনিটা গলার পরে আর একটু এইভাবে ফেটিয়ে নিলাম। তারপর আমি কিন্তু এই কফির যে কাপগুলো হয়, নর্মালি আমরা যে কফি কাপগুলো হয় আমাদের, ওই কাপগুলোর মধ্যে আমি কেকটা তৈরি করব। তো এই কাপের মধ্যে সামান্য তেল দিয়ে একটু আমি মানে কেকের ভেতরটাকে কফি কাপের ভেতরটাকে মেখে নেব, যাতে খুব সহজে কেকটা বেরিয়ে আসে যখন বের করব। তো এবার একটা হাতা দিয়ে এই কাপগুলোর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দেবো। তো পুরো কিন্তু ভরা যাবে না, হাফ হাফ করে ঢালতে হবে। তো প্রত্যেকটার মধ্যে আমি এইভাবে দিয়ে দেব, এইভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, আর কড়াই গরম হলে তার মধ্যে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, আর তারপর একটা থালা দিয়ে দিলাম স্টিলের। তারপর সেই কফির যে কাপগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে, কারণ এই সময় কিন্তু কড়াই থালা প্রচণ্ড গরম আছে, খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে। এইভাবে সমস্তটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে আধ ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক হতে দেব। আধ ঘন্টা কুক করলে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে। ফিরে আসলাম আমি আধ ঘন্টা পর।
ফিরে আসলাম আমি আধ ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা মানে গ্লাসটা কিন্তু পুরো ফুল হয়ে গেছে। এবার একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, টুথপিকের গায়ে কিন্তু লাগছে না। তো এটাকে কিন্তু এখন বের করব না, এইভাবে আমি ঢেকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর বের করে নিয়েছি। দেখুন এবার একটা গ্লাস থেকে এইভাবে হাতে নিয়ে জাস্ট 2-3 বার ট্যাপ করলেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো। তো দেখুন কতটা সফট হয়েছে দেখতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম সফট, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। ছোটরা কিন্তু ভীষণ খুশি হবে, ছোটদের কিন্তু খাওয়ালে ভীষণ খুশি হবে, তার সঙ্গে বড়রাও ভীষণ খুশি হয়ে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।